আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাতুহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। আমি ইন্ডিয়া পশ্চিমবঙ্গ থেকে বলছি, সম্মানিত শেখ। আমার প্রশ্ন হলো মাশাআল্লাহ। যে এক মুসলিম পরিবারের মধ্যে এক মেয়ে কোরআনের হাফিজ, তো হুম। তার বাবা মদ খেয়ে মাতাল হয়ে তার সাথে জেনা করেছে। মেয়ের পেটে মোটামুটি 4 মাসের বাচ্চা। তো এটা ইসলামের আউযুবিল্লাহি। দৃষ্টিতে তাকে কি করা যায়? ইসলামের দৃষ্টিতে যদি ইসলামী শাসন থাকে তাহলে ওর বাবা যেহেতু বিবাহিত, ওকে রজম করতে হবে। জি, রজম করতে হবে যদি প্রমাণিত হয়ে যায় তাহলে। আর মেয়েটার উপরে যেহেতু জবরদস্তি করেছে, ধর্ষণ যখন বললেন, তো তাহলে জবরদস্তি করা হয়েছে। জবরদস্তি করলে মেয়ে নির্দোষী, মেয়ের উপর কোনো দোষ নাই। তবে মেয়ের যদি মনসম্মতি থাকে, অনেক সময় হয় যে বলা হয় ধর্ষণ কিন্তু মনসম্মতি আছে, সামান্য একটু করেছে, তখন ওটাতে সে রাজি হয়ে গেছে। যদি সে সন্তুষ্টি প্রকাশ করে বা তার সম্মতি সে দিয়ে থাকে, অথচ সে প্রতিরোধ করতে পারতো, তাহলে সেও গুনাহতে শরিক হবে, সে গুনাহতে শরিক হবে। আর সে যেহেতু অবিবাহিতা, সেজন্য তার জন্য ১০০টি বেত্রাঘাত রয়েছে। ফাজলিদুহুম মিআতা জালদা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরে বলেছেন, ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুম মিআতা জালদা, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুম মিআতা জালদা। কিন্তু এই বিধান কি আর পৃথিবীতে কোথাও আছে? আলহামদুলিল্লাহ সৌদি আরবে আছে, এছাড়া পৃথিবীতে কোথাও নাই আমার জানা মতে। সুতরাং এসব শুধু বলাই হবে আর শোনাই হবে আপনাদের। এখন যেটি বলবো সেটা হচ্ছে যে যতটা করতে পারবেন ততটা করবেন। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যথাসাধ্য আল্লাহকে ভয় করুন। এর বাবার পানিশমেন্টের জন্য যতটা করা সম্ভব সেটা সেখানকার আপনার প্রশাসনের মাধ্যমে হোক, জেল হাজত বা কিছু হইতে পারে, সেটা যদি করা যায় তো হোক, কিন্তু সেটা তো আপনার উদ্দেশ্য মনে হয় নয়। আর তারপরে সামাজিক বিচার মাধ্যমে যতটা করা সম্ভব সেই পানিশমেন্ট গুলো করা যেতে পারে, জায়েজ আছে। কারণ যখন ইসলামী শরিয়া বাস্তবায়ন করতে পারছে না, তখন যতটা শাসন করা যায় অপরাধীকে ততটা করতে হবে, আইনে যতটা বৈধতা আছে। আর মেয়েটির ক্ষেত্রে বলবো, যেমন বললাম যে মেয়ে নির্দোষী যদি সত্যি ধর্ষিতা হয়ে থাকে, আর যদি তাতে সে শেয়ার করে থাকে, যতটা সে শেয়ার করেছে ততটা সে গুনাহগার। বাকি যে পেটে গর্ভধারণ করেছে সেই বাচ্চাটি নিষ্পাপ, নির্দোষী। সুতরাং সেই বাচ্চাটিকে নষ্ট করা হারাম, সে বাচ্চা নষ্ট করা হারাম। সেই বাচ্চাকে ভূমিষ্ঠ হতে দিতে হবে। সেই বাচ্চা পৃথিবীতে আসবে, আসার পরে তার যদি আল্লাহ হায়াত রাখে তাহলে সে বড় হবে, হতে পারে সে ভালো মানুষ হবে, কিছু যাই না আমরা। এই নয় যে হারাম অবৈধ সন্তান হলে সেটা ভালো হবে না, এমন কোনো কথা তো কোরআন হাদিসে নেই। ভালো তরবিয়ত, ভালো প্রতিপালন হয় না, সেই জন্য এইরকম সন্তানগুলি খারাপ হয়ে যায়। কিন্তু ভালো পরিবারের ছেলেও যদি মেয়েকেও যদি ভালো তরবিয়ত না দেন, ভালো প্রতিপালন না করে, ইসলামিক তরবিয়ত না দেন, তো খারাপ হয়ে যাবে। তো এই ছেলেকে ভালো তরবিয়ত দেওয়ার চেষ্টা করবে, এবং এই ছেলে যেহেতু হারাম অবৈধভাবে গর্ভধারণ করেছে, সুতরাং এই ছেলেকে সম্পৃক্ত করা হবে মায়ের সাথে, মানে মেয়েটির সাথে, বাবার সাথে না, কারণ এই বাবা নয়, হারাম, এই বাবা না। জি হ্যাঁ। তো এই হচ্ছে। আর যদি সম্ভব হয় তাহলে সেই বাবা যেহেতু এইরকম চরিত্রহীন, সুতরাং সেই বাবার চোখের আড়ালে মেয়েটিকে রাখতে হবে। তার যদি ভরণ পোষণের অন্য কোথাও ব্যবস্থা থাকে, ধরেন তার মামার বাড়ি অথবা কোথাও তার খালার বাড়ি, আর সেখানে পর্দার সাথে থাকতে পারবে, হিজাবের সাথে, তাহলে এইরকম চরিত্রহীন বাবার সামনে এইরকম মেয়েদের রাখা জায়েজ নয়, অথবা এই বাবাকে সেখানে রাখা জায়েজ নয়। যদি সম্ভব হয় সামাজিকভাবে সেই বাবাকে সেই বাড়ি থেকে তাড়িয়ে দিবে, সে আলাদা কোথাও থাকবে, আর সেখানে তার মায়ের সাথে বা তার ভাইদের সাথে, যারা ভালো মানুষ পরিবারে, তাদের সাথে সেই মেয়েটি সসম্মানে অবস্থান করবে, এবং এই মেয়ের কোনো দোষ নেই, কোনো দোষ নেই ইনশাআল্লাহ, যদি দোষিত হয়ে থাকে। আল্লাহ তাআলা।